আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি সিরাজুল শিহাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বের বিষয় হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে মেনু সেটআপ করতে পারি। গত পর্বে আমরা জেনেছিলাম যে বিভিন্ন পার্ট সম্পর্কে, তখন আমি মেনুর কথাও বলেছিলাম। তো মেনু গত পর্বে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারিনি, আজ আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আমাদের জ্যাম্পের যে অ্যাপ আছে এবং মাই এসকিউএল আছে, এটা ওপেন করা আছে, এটা স্টার্ট করা আছে দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের ব্রাউজারে গিয়ে দেখুন এখানে আমাদের যে ওয়েব লিংক আছে সেটাকে কল করা আছে। লোকাল হোস্ট লার্নিং ডাব্লিউপি যেটা আছে সেটা আমরা এখানে লগ ইন করা আছে। এখান থেকে আমরা গত পর্বে বলেছিলাম যে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুসের ভিতরে আমরা মেনু ক্রিয়েট করব। তার পূর্বে আমাদের ওয়েবসাইটের যে লুকটা আছে আমরা সেটা একটু দেখে নিই। যে লার্নিং ডাব্লিউপি নামে যে অপশনটা আছে, যে ওয়েবসাইটটি আছে, আমরা সেখানে চলে আসি। দেখুন এখানে কোনো মেনু প্রদর্শিত হয়নি, এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো মেনু নেই। এর জন্য আমাদেরকে একটি মেনু ক্রিয়েট করতে হবে। এর জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এপিআরএস থেকে মেনুতে আসলাম। এখান থেকে দেখুন এখানে মেনু নেম নামে একটা অপশন রয়েছে। এই যে মেনু নেম, এখানে আমাদের মেনু নেম দিতে হবে। ধরুন আমরা মেনু নেম দিলাম, দিলাম যে আমাদের মেইন মেনু। আমাদের মেনুর নাম দিলাম মেইন মেনু এবং এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে একটি মেনু তৈরি হয়ে গিয়েছে। এর পূর্বে একটি কথা আছে যে এখানে আমাদেরকে কিছু পেজ ক্রিয়েট নেওয়া উচিত ছিল। তারপরে যেহেতু আমরা পেজ ক্রিয়েট করিনি, তাহলে আমাদের যা আছে আমরা কাস্টম লিংক দিয়ে আমরা একটি মেনু তৈরি করব। তার পূর্বে আমাদেরকে এখানে জাস্ট আমরা ভিউ ওয়ালে চলে যাব। এখানে দেখুন আমাদের দুইটি পেজ আছে, একটি হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। এই পেজ দুটো দিয়ে আমরা মেনু ক্রিয়েট করতে পারি, বাট দুটো পেজ দিয়ে মেনু ক্রিয়েট করলে সেটা হয়তো ভালো দেখাবে না। সেজন্য আমরা এখান থেকে জাস্ট একটি নিব। একটি নিয়ে আমরা পেজ থেকে একটি নিলাম এবং আমরা এখানে কাস্টম লিংকস নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা মেনু গুলো নিতে পারবো। সেজন্য আমরা ইউআরএল কে ডেট করে দেব। ইউআরএল কে ডেট করে দেওয়ার জন্য জাস্ট হ্যাশট্যাগ ইউজ করলে হবে এবং এখানে আমাদের যে মেনু নেম হবে সেটা কি হবে, ধরুন এখানে ধরলাম অ্যাবাউট ডে অ্যাড টু মেনু। এই যে দেখুন মেনু অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আমরা আরেকটি নেই, আমাদের মেনু আইটেম নেই। এখানে মেনু আইটেম নিলাম ধরুন কন্টাক্ট। দেখুন এখানে কন্টাক্ট অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আমরা আরেকটি যদি নিতে চাই, এখানে ধরুন আমরা যে নিব, ধরুন বাংলাদেশ নামে আমরা একটি মেনু নিলাম এবং এটার আমরা কিছু সাব মেনু তৈরি করব। সেজন্য আমরা জাস্ট এখানে লিখব বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট গুলো আছে, ধরুন লিখলাম ঢাকা, তারপরে দিলাম বরিশাল, খুলনা, এই যে ধরুন আমরা তিনটি সাব মেনু তৈরি করলাম, কিন্তু এটা আসলে সাব মেনু হিসেবে তৈরি হয়নি। সাব মেনু হিসেবে তৈরি করতে হলে আমরা যদি বাংলাদেশের সাব মেনু হিসেবে ঢাকা, বরিশাল এবং খুলনাকে সিলেক্ট করতে চাই, আচ্ছা প্রথমে এর পূর্বে আমি এটাকে একটু রিলোড দিয়ে দেখাই আপনাদেরকে। এটাকে জাস্ট সেভ মেনুতে দিলাম। সেভ মেনু দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটি একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখি কি হয়। দেখুন এখানে আমাদের রিলোড দেওয়ার পরে আমাদের এখানে কিছুই শো করেনি। এর কারণ কি আমরা একটু এটা বোঝার চেষ্টা করব। এখানে দেখুন এই যে আমাদের মেনুটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের মেনুটা আমরা কোথায় রাখছি। এখানে মোবাইল মেনু, ফুটার মেনু, সোশ্যাল মেনু, নাকি ডেস্কটপ এক্সপান্ডেড মেনু, ডেস্কটপ হরিজন্টাল মেনু, তাই না? এখান থেকে আমরা জাস্ট ডেস্কটপ এক্সপান্ডেড মেনু হিসেবে সিলেক্ট করে দিলেই হবে এবং এটাকে আমরা সেভ করি। সেভ করে আমাদের পেজটা রিলোড করি, দেখি কি হয়। কিছুই হয়নি, দেখতে পাচ্ছি আমাদের এখানে শো করেনি। এর কারণ হচ্ছে আমরা আমাদের আমাদের মেনুটি কোথায় থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেইনি। সেটা সিলেক্ট করার জন্য আমাদের এখানে আবার চলে যেতে হবে আমাদের যেখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে ম্যানুজ থেকে এর পাশে দেখুন আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ম্যানেজ লোকেশন নামে একটা অপশন আছে। এখানে আমরা এই ট্যাবটাতে যাব। ধরুন এই ট্যাবটাতে গেলাম। এবার দেখুন এখানে ডেস্কটপ হরিজন্টাল মেনু, ডেস্কটপ এক্সপান্ডেড মেনু, মোবাইল মেনু, ফুটার মেনু, এই মেনুগুলো এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে দেব। আমরা এই হরিজন্টাল মেনুর এখানে আমরা কি রাখতে চাই। আমাদের এটা হবে ডেস্কটপ
হরিজন্টাল মেনু, এখান থেকে আমরা মেইন মেনু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ। এবার আমরা পেজটাকে রিলোড করি, দেখি কি আসে। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমাদের মেনুটি চলে এসেছে, তাই না? এবার দেখুন আমরা বলেছিলাম যে আমাদের বাংলাদেশের সাব ক্যাটাগরি হবে ঢাকা, বরিশাল, খুলনা, এটা হবে সাব মেনু, কিন্তু সেটা না হয় এখানে মেইন মেনু হিসেবে এটা জায়গা দখল করে নিয়েছে। এর জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, আবার আমরা এডিট মেনুতে চলে যাব, এডিট মেনু ট্যাবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সাব ক্যাটাগরি হিসেবে এটাকে তৈরি করতে হলে বাংলাদেশ থেকে একটু ড্র্যাগ করে একটু সরিয়ে দিতে হবে। দেখুন এখান থেকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর এবারে আমরা সেভ করি মেনুটাকে এবং আমাদের পেজটা রিলোড করে দেখি কি হয়। দেখুন বাংলাদেশের পাশে একটি অ্যারো চিহ্ন চলে এসেছে এবং এটার উপরে হোভার করার পরে নিচে আমাদের ঢাকা, বরিশাল, খুলনা চলে আসতেছে। এবার আমরা যদি ঢাকার সাব মেনু হিসেবে বরিশাল, খুলনাকে তৈরি করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে ঢাকা থেকে তাহলে জাস্ট আমরা বরিশালকে একটু টেনে সরাই দেব। এ হচ্ছে বিষয়। এবার সেভ করি, ওয়েবসাইটটা রিলোড করি। দেখুন বাংলাদেশ, ঢাকা এবং বরিশাল, খুলনা। তো এই ছিল আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। বিষয়টি খুবই ইজি, যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেই লিংকে অ্যাড হবেন এবং সেখানে আপনারা প্রশ্ন করলে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আগামী পর্বে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।